বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। পার্ট ওয়ানে জ্যাকেট নাইটি কীভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। পার্ট টুতে আমি দেখাবো কীভাবে জ্যাকেট নাইটি সেলাই করতে হয়। মিডিল পিসটা নিয়ে নিয়েছি, জ্যাকেট পার্টটা আপনারা ঠিক আমি যেভাবে করছি এইভাবে সেলাই করে নেবেন। একটার উপরে একটা বসিয়ে এই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এটা করার পরে খুব সুন্দর ফিনিশিং আসবে। জ্যাকেট নাইটিটা দেখতে খুব দারুণ। আপনি যেভাবে সেলাই করছেন এইভাবে ঠিক আপনারা সেলাই করবেন। একদিকে জ্যাকেট পার্ট সেলাই করে নিয়েছি, এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে সেলাইটা পাকা সেলাই হয়ে যাবে। আমি চাপ সেলাই দিয়ে নিলাম, ঠিক সেমভাবে আরেক দিকের পার্টটা আমি জুড়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক এইভাবেই সেলাই করবেন, যার যেদিক দিয়ে সুবিধা ধরে সেলাই করে নেবেন। এইভাবে সেলাই করে নিলাম, এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব আমি, তার সেলাইটা খুব পাকা সেলাই হয়ে গেল। এইভাবে চাপ দিলে, চাপ সেলাই দিয়ে নিলে সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো হয়। জ্যাকেট প্যাড দুটো জুড়ে নিয়েছি আমি। ঠিক এরকম ফিনিশিংটা এলো। মিডিলে ভাঁজের দাগ আছে, তা হলেও আমি একটা দাগ বোঝা সুবিধার জন্য আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা মিডিল। এবার আমি যেভাবে টেনে এনে ভাঁজ করছি এইভাবে টেনে এনে ভাঁজ অবস্থায় একটা এখানে সেলাই দিয়ে নেব। এটাও ঠিক এইভাবে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে নেব আমি। মিডিলে ঠিক আমি এটাভাবে একটা চাপ সেলাই দিয়ে নিয়ে যাব, 3.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে যাব, তার বেশি দেবো না। আপনার 3 থেকে 3.5 ইঞ্চি নিয়ে আসবেন চাপ সেলাইটা। আবার ওটাকেও চাপ সেলাই দিয়ে বসিয়ে নেব সেমভাবে। ঠিক চাপ সেলাই দিয়ে এইভাবে বসিয়ে নিলাম। আমি যখন মোড়া কাটিং করেছিলাম তখন একটা এই যে অংশটা বেরিয়েছিল বগলের অংশ থেকে, এইটাকে আমি 3 ইঞ্চি চওড়া করে একটা পট্টি নিয়ে নেব। 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি একটা চওড়া নিয়ে নেবো, পরে কেটে ছোটো করে নেব। আমার প্রয়োজন মতো ব্যবহার করে ছোটো, তারপর কেটে ফেলে দেবো। ঠিক এইভাবে ভাঁজ করে মিডিলে যেভাবে একটা পট্টি দেয় আমি এইভাবে পট্টিটা মিডিলে বসিয়ে দেবো। যে জয়েন্ট জায়গাটা দুটো পার্টে জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের মাঝখানে এটা বসিয়ে দেবো ত্রিভুজ আকারে। ঠিক মিডিল বরাবর ধরে আমি সাইড থেকে সেলাইটা দিয়ে যাব। এবার যতটা প্রয়োজন আমি ততটা কাপড় রেখে তারপরে আমি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি, রেখে দিলাম। এটা ত্রিভুজ করে দেবো। স্কোয়ার করলে দেখতে বাজে লাগবে, ত্রিভুজ আকার করে দিলে দেখতে ফিনিশিংটা খুব ভালো লাগবে।
আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এইভাবেই সেলাই করে বসিয়ে নেবেন, ফিনিশিং খুব সুন্দর হবে। এটা একটা পার্ট আমার রেডি হয়ে গেল। একটা পার্ট, সামনের পার্ট রেডি হলো। এটা সামনের পার্ট পিছনের পার্ট বলে কোনো ব্যাপার নেই, যে দিয়ে খুশি পরা যায়। একটা পার্ট রেডি করে নিয়েছি, আর একটা পার্ট সেমভাবে রেডি করে নেব। আর একটা পার্টের মধ্যে জ্যাকেট পার্টটা লাগিয়ে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটাকেও সেমভাবে ওই যেভাবে করেছিলাম আগের পার্টে, এটাও একইভাবে এইভাবে রেডি করে নেব। আপনারা ভালোভাবে দেখুন কিভাবে আমি করছি। এটা একটা দারুণ নাইটি, খুব কম পাওয়া যায়। আমি একেবারে বুকের পট্টিটা মেপে নিয়ে কেটে ফেলে দিলাম, যেটুকুনি আমার প্রয়োজন সেটুকুনি রাখলাম। ঠিক যেভাবে চাপ দিয়ে এক সাইড দিয়ে চাপ দিয়ে ত্রিভুজ আকারে ঠিক সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি। আগের পার্ট যেভাবে রেডি করেছিলাম ঠিক সেইভাবেই আমি রেডি করে নিচ্ছি এই পার্টটাও। রেডি হয়ে গেছে এই পার্টটাও। এবার একটা পাইপিং আমি লাগিয়ে নেব, দুদিকে পায়ে স্কোয়ার গলা হলো। আপনাদের যদি আমি যে ডিপটা করেছিলাম 6.5 ইঞ্চি দিয়েছিলাম, আপনাদের যদি মনে করুন যে বেশি ডিপ লাগবে তাহলে 7 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। আমি আগে থেকে একটা পাইপিং রেডি করে নিয়েছি, একটা সাদা পাইপিং রেডি করে নিয়েছি, কট পাইপিং একে বলে। ভিতরে দড়ি ঢুকিয়ে পাইপিংটা বানিয়ে নিয়েছি শার্টিং কাপড়ের মধ্যে। এই পাইপিংটা লাগাতে গেলে সিঙ্গেল চাপ ব্যবহার করতে হয়। সিঙ্গেল চাপ আমি ওর ডবল চাপটা খুলে আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। সিঙ্গেল চাপ দিয়ে লাগালে ফিনিশিং খুব ভালো হয়। এবার কোনগুলো আমি কেটে দেবো, নাহলে ঘুরবে না। সেলাই যাতে না কাটে, সেলাইয়ের আগে পর্যন্ত কাট লাগিয়ে নিতে হবে। আরও একটা পার্টে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। কোনগুলো কাট লাগিয়ে নিচ্ছি।
এবার এই চাপ সেলাইয়ের সাহায্যেই আমাকে সিঙ্গেল চাপ দিয়েই একটা সাইড দিয়ে চাপ দিয়ে নিতে হবে, নাহলে পাইপিং বসবে না। পাইপিংয়ের গা ধরে ঠিক আমি চাপটা মেরে যাব। ঠিক আমি যেভাবে মারছি এইভাবেই আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে পাইপিংটা খুব ভালো বসবে। চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে দূর থেকে আবার একটা সেলাই দিয়ে নিয়ে যেতে হবে, যাতে পাইপিংটা ভালোভাবে বসে যায়। এবার সিঙ্গেল চাপটাকে আমি চেঞ্জ করে নেব। দূর থেকে একটা চাপ মারতে গেলাম, সিঙ্গেল চাপের কাজ আমার শেষ হয়ে গেছে। এবার ডবল চাপটাই আমি লাগিয়ে নেব আবার। এবার দূর থেকে আরেকটা চাপ মেরে যাব। 2 সুতো গ্যাপ থেকে একটা চাপ মেরে যাব, পাইপিংটা সুন্দরভাবে বসে যাবে। দূর থেকে চাপ মেরে পাইপিংটাকে বসিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে বসিয়ে নেবেন, তাতে ফিনিশিং খুব ভালো ফিনিশিং আসবে। ঠিক এটার মধ্যেও ঠিক এইভাবে চাপটা আমি মেরে নিচ্ছি। দুটো পার্টেই আমার পাইপিং লাগানো কমপ্লিট। এবার দুটো পার্ট আমি জুড়ে নেব। আমি সেলাইটা ডবল করে নেব, তাতে সেলাইটা খুব মজবুত হবে। দুটোর মাথা আমি জয়েন করে নিয়েছি। এবার কাপড়টা তো জয়েন করে নেবার পরে যে উপরে সেলাইয়ের পরে একটা উঁচু হয়ে থাকবে, সেটাকে আমি দূর থেকে একটা সেলাই দিয়ে বসিয়ে নেব। ঠিক এই যে কাপড়টা উপরে উঠে আছে, এটাকে আমি এইভাবে একটু দূর থেকে বসিয়ে, একটু দূর থেকে 2 সুতো গ্যাপ থেকে আমি চাপ মেরে ওটাকে বসিয়ে দেবো, যাতে ওটা সোজা হয়ে না থাকে। আমার জয়েন্টের কাজ কমপ্লিট। এবার আমি হাতাটাকে লাগিয়ে নেব। হাতার সামনের ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে দিয়ে নেবেন, 1/2 ইঞ্চি করে মুড়ে সামনের ভাঁজটা দিয়ে নেবেন। দুটো হাতা আমি রেডি করে নিয়েছি। এবার জামার সাথে আমি লাগিয়ে নেব। আমি যেভাবে কাটিং করেছিলাম, আপনারা ঠিক এইভাবেই কাটিং করলে হাতার সাথে বগলের সাথে পুরো মিলে যাবে, যেভাবে হাতা কাটা হয়েছিল। একটুও ছোট বড় হবে না। একদিকের হাতাটা আমি লাগিয়ে নিয়েছি, আরেক দিকের হাতাটা লাগিয়ে নেব। আমি হাতার মধ্যে সিঙ্গেল সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে ডবল সেলাই করে নিতে পারেন, তাতে মজবুত হবে। আমি এবার দুটো হাতা সাইড ধরে যেমন করে সাইড ধরে এবার জামার সাইডটা আমি মেরে নিচ্ছি।
বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। এক সাইড আমি জুড়ে নিলাম। আরও এক সাইড আমি জুড়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই জুড়ে নেবেন, বগলের জয়েন্টটা মিলিয়ে ধরে জুড়বেন। আরও এক সাইড আমি মুড়ে নিয়েছি। এবার নিচের ফুলটা মুড়ে নেব। হাফ ইঞ্চি করে ফোল্ড করে আমি ওটা নিচেরটা ফোল্ডটা মুড়ে নিচ্ছি। বন্ধুরা, এই জ্যাকেট নাইটিটা খুব ফেমাস নাইটি, দুর্দান্ত নাইটি একটা। এই নাইটিটা পরলে খুব সুন্দর লাগবে। সচরাচর এই নাইটি দেখতে পাওয়া যায় না। আমার নাইটিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা ফাইনাল লুক দেখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।